আজকে আমার লাইভে এমন একটা টোনার নিয়ে আসছি। এই ফর দ্য ফার্স্ট টাইম আমি একটা এমন প্রোডাক্টের আজকে লাইভ করতে যাচ্ছি, মানে এমন একটা প্রোডাক্ট নিয়ে লাইভ করতে যাচ্ছি যে প্রোডাক্টটার নাম হচ্ছে, আমাদের ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজ থেকে নাম দিয়েছে বেহায়া সিস্টার টোনার। সো হ্যালো এভরিওয়ান, ইটস মি বানি। চলে আসলাম লাইভে। যারা যারা আপনারা দেখতে পাচ্ছ একটু কাইন্ডলি কমেন্টস করে জানাও যে এভরিথিং ইজ ওকে কিনা, আমার সাউন্ড ক্লিয়ার কিনা, সবকিছু ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, আজকে ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টসের যত ধরনের বেস্ট সিরাম আছে, টোনার আছে, সবগুলো আজকে দেখাবো। আমি খুব বেশি সময় থাকতে পারবো না, 50 মিনিটস 45 to 50 মিনিটস পর্যন্ত আমি লাইভটা করবো, বিকজ টমির ইনজেকশন দেওয়ার জন্য ভাইয়াটা চলে আসবে। সো খুব একটা সময় বেশি থাকতে পারবো না, বাট এই অল্প সময়ের মধ্যে যতক্ষণ পর্যন্ত আমি থাকবো, এই অল্প সময়ের মধ্যে আমি আমাদের ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজের যতগুলো বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট আছে, আজকে টোটাল 4টা প্রোডাক্ট দেখাবো। সেই প্রোডাক্টগুলোই আজকে আমি লাইভে শেয়ার করব। সো আপনারা যারা যারা দেখতে পাচ্ছ একটু কমেন্টস করে জানাও যে আমাকে শোনা যাচ্ছে কিনা, ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা, এভরিথিং ইজ ওকে কিনা। আর লাইভটা একটু পারলে আপনারা সবাই একটু শেয়ার করে দাও। আমাকে যদি তোমরা সবচেয়ে বেশি ভালোবাসো, আমাকে যদি তোমাদের মন থেকে ভালো লাগে, অবশ্যই কিন্তু লাইভটা শেয়ার করতে ভুলবে না, অবশ্যই প্রোফাইল শেয়ার করবে। জান্নাতুল মাওয়া আপু, নরিন আপু, হাই আপু, কেমন আছো? আমি ফার্স্ট। হ্যাঁ আপু, তুমি অল টাইম আমার লাইভ ফার্স্ট থাকো। একদম ওকে আপু, সবকিছু ঠিকঠাক আছে? আপু সবকিছু ঠিকঠাক আছে কিনা আমাকে একটু জানাও তো, মানে সাউন্ড টাউন্ড ক্লিয়ার কিনা, আর পারলে একটু লাইভটা শেয়ার করে দাও। আমি হচ্ছে আজকে আমার পেজের, মানে আমার এই যে হাতে মোবাইলটা আছে না, এটা এত বেশি ডিস্টার্ব করছে। আমার একটা নতুন ফোন কিনতে হবে। এই মুহূর্তে আসলে আমি যা টাকা পয়সা জমাচ্ছি সবগুলোই হচ্ছে খরচ হয়ে যাচ্ছে। যাই হোক, আমার জন্য একটু দোয়া করো, একটা যেন ভালো ফোন কিনতে পারি। কারণ হচ্ছে আদারওয়াইজ আমি ফোন ছাড়া, মানে অন্য একটা ফোন ছাড়া আমার শেয়ার করতে একটু প্রবলেম হয়ে যাচ্ছে। আমার নিজের প্রোফাইল শেয়ারও আমি করতে পারি না এখন, এই হচ্ছে প্রবলেমের কারণে। হ্যাঁ, সো আপুরা আমি বলবো যে তোমরা একটু কাইন্ডলি আমার লাইভটা শেয়ার করে দাও তোমাদের প্রোফাইলে, গ্রুপে, সব জায়গায়। অল ক্লিয়ার, ডান, শেয়ার। থ্যাংক ইউ সো মাচ আপু। আমি একটু শেয়ার করে নিই, তোমরা আমার সাথেই থাকো। আজকে ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজ থেকে এত ভালো প্রোডাক্ট আসছে, মানে আই কান্ট বিলিভ দিস, বিকজ আমার কাছে মানে আমি এতদিন পর এত ভালো কিছু সিরাম পেয়েছি, টোনার পেয়েছি। সো আমি আর থাকতে পারিনি, মানে চলে আসছি লাইভে, টোটালি লাইভে চলে আসছি। আমি একটু লাইভটা শেয়ার করে দিই আপু, আমার সাথে একটু থাকতে হবে। হ্যাঁ, আমি কিছু রিনাউন গ্রুপে একটু শেয়ার করে নেই। তোমরা একটু লাইভটা শেয়ার করে দাও আপুরা, যে গ্রুপগুলোতে ভালো শেয়ার হবে সেই গ্রুপগুলোতে লাইভটা একটু শেয়ার করে দাও। ওকে, আজকে আমার এমন অবস্থা, আজকে আমার 2বার মেকআপ নিতে হয়েছে। 2বার মেকআপ নিলাম আজকে আমি। মানে কি বলবো, কারণ ফার্স্ট মেকআপটা নিয়ে কিন্তু আমি লাইভে চলে আসতে চেয়েছিলাম, কিন্তু ওই যে ভাইয়া যে টমিকে দিতে আসবে, ইনজেকশন দিতে আসবে, উনি আমাকে লেটে জানিয়েছে, তাই আমি কি করলাম, মানে সবগুলো মেকআপ ক্লিন করে বসে আছি। আমি ভেবেছি উনি 8টা বাজে আসবে, তাই না হলে আমি মেকআপ ক্লিনেই করতাম না। তারপরে খুব তাড়াতাড়ি করে হচ্ছে রেডি হয়ে আসলাম। যাই হোক, আমি একটু শেয়ার করে নেই আপুরা, একটু সাথেই থাকো, আমার সাথেই থাকো। এনিওয়ে, ডান, সবগুলো ডান। আপু অনেক দোয়া, কন্টেন্ট ক্রিয়েট করলে ভালো ফোন অবশ্যই লাগে। হ্যাঁ আপু, ভালো ফোন তো লাগে, তার উপরে হচ্ছে এই যে শেয়ারের বিষয়টা, শেয়ার করতে গেলে দেখা যায় কি আমার তো প্রোফাইল শেয়ার করতে হয়। এখন মোবাইল যদি সব সময় মানে ডিস্টার্ব করে, খুব মানে খুব মেজাজ খারাপ হয়ে যায়, সরি। তোমার সাজেশন করা সব প্রোডাক্টই বেস্ট, তাই আপু? আমি তো আসলে কি বলবো, আমি নিজেই এত প্রোডাক্ট ইউজ করি, কোনটা রেখে কোনটা করবো এমন অবস্থা। আই উইশ তুমি চিটাগং এ থাকতা। আরে আপু, আসলে চিটাগং এ আমার আসলে জানি না ওইভাবে থাকা হবে কিনা, বাট হচ্ছে যখনই যাই তোমাদেরকে পাই না। আসলে আমি নিজেও অনেক ব্যস্ত থাকি, তার জন্য হয় কি যে তোমাদের সাথেও দেখা হয় না আমার।
লিপস্টিক শেডটা অনেক সুন্দর আপু, থ্যাংক ইউ সো মাচ। এটা NYX এর, আমি প্রায় দিই আপু। এই লিপস্টিকটা অনেক সুন্দর কালারটা। নওশিন তাবাসুম বিনতে, হ্যালো আপু, কি অবস্থা? চলে আসছো। আমি আবার ডেটক্স ওয়াটার খেয়ে থাকি অল টাইম, সারাদিন আমার ডেটক্স ওয়াটার চলে। এটা না খেলে না আমার হচ্ছে গিয়ে কোনো কিছু ভালো লাগে না, এখন অভ্যাস হয়ে গেছে। গত 10 থেকে 12 দিন ধরে হচ্ছে ডায়েট করছিলাম। তো ডায়েটের মধ্যে রাতে তো আমার একদমই খুব কম খাওয়া হয়, অলরেডি আমার ডান। এখন শুধু হচ্ছে ডেটক্স ওয়াটারটা খাচ্ছি। আমার এত পরিমাণ চিকেন, ওই যে মানে ফুড কি বলে, স্ট্রিট ফুড হতে শুরু করে তোমার হচ্ছে কি বলে এটা, ফাস্ট ফুড খেতে ইচ্ছে করতেছে, কিন্তু আসলে খেতে পারছি না। যেদিন খেতে বসবো ওই দিন মনে হয় আমাকে আর কেউ আটকাতে পারবে না। নাস্তা করছো আপু? হ্যাঁ, বিকেলবেলা আমি তেমন কিছু করি না আপু, জাস্ট হচ্ছে একটা বাদাম শেক, মিল্ক শেক খাই। ওইটা হচ্ছে গিয়ে গরম করে দুধের সাথে জাল দিয়ে খেতে হয়। যেহেতু ডায়েট করছি, আমার স্ন্যাক্স হিসেবে 2টা কুকিজ থাকে, আর কিছু না। আর রাতে তো হচ্ছে একদম অল্প পরিমাণে যদি ভাত খেতে হয়, একদম অল্প পরিমাণে, আর হচ্ছে চিকেন থাকে আর কি। তুমি তো এমনিতেই ফিট না আপু, অনেক ওয়েট বেড়ে গেছে। আমি আসলে আগের ওয়েটে চলে যেতে চাচ্ছি। আমার আগে ওয়েট ছিল হচ্ছে 45। 45-এ হয়তো যাব না, 45-এ গেলে আমার সমস্যা হয়ে যাবে, 45-এ যাব না। ওজন বাড়ানোর জন্য কিছু বেসিক ফুড সাজেস্ট করো আপু। খাবা, দই খাবা, যেটা সবচেয়ে ভালো কোয়ালিটির বেস্ট দই হয়, দই খাবা। তারপর হচ্ছে খাবা, এই যে কি বলে এটা, তোমার মিট। হ্যাঁ, রেড মিটটা খেতে পারো। রেড মিট অনেক ভালো। রেড মিট তোমার হচ্ছে আয়রনের ঘাটতি পূরণ করবে। যারা রেড মিট খেতে পছন্দ, আমি তো খুবই বিফ আমার অনেক পছন্দের একটা মিট, বাট আমি খুব কম খাই, মানে 2 পিস অথবা 3 পিস। আপু আমার ফাউন্ডেশন শেড হচ্ছে ইয়েলো আন্ডারটোনের, সবগুলো আমি ইউজ করি। বিজ কালারগুলো ইউজ করি, যেমন হুডা বিউটির যে শেডটা ইউজ করি, হুডা বিউটির শেডটার নাম জানি কি, ভুলে গেছি। তবে আমি হচ্ছে গিয়ে ন্যাচারাল শেড বা বিজ টাইপের যে শেডগুলো আছে ওগুলো ব্যবহার করি অনেক বেশি। গোল্ডেন শেডটা হচ্ছে যখন কোনো মেকআপ লুক বা ট্যান টাইপের মেকআপ লুক করি, তখন হচ্ছে আমি শেড একটু ট্যান টাইপের করি, কি বলে, গোল্ডেন শেডটা ইউজ করি। আর এই মুহূর্তে আমি কোনো দিই না। আমি ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজ থেকে আমাকে একটা সিসি ক্রিম গিফট হিসেবে পাঠানো হয়েছিল, ওইটাই দিছি। ওইটা আসলে এই গরমের মধ্যে বেস্ট, গ্লোয়িং গ্লো। ওই সিসি ক্রিমটার নাম হচ্ছে গ্লোয়িং গ্লো। এখন আমি কোনো মেকআপই করি নাই, জাস্ট হচ্ছে সিসি ক্রিম ইউজ করে চলে আসছি। হাই আপু, লেট হয়ে গেল না আপু, আমি এখনো স্টার্ট করিনি, হ্যাঁ এখন করব। আসছো আপু তুমি? আচ্ছা, এই লুকটা অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ পুষ্পিতা আপু। পুষ্পিতা আপু তুমি তো আমার সবসময় একটা মানে কি বলবো, ওয়েল উইশার। তুমি একটা, নওরিন আপু, তারপর আরো কয়েকটা আপু আছে। আমি খাবার প্রিয় মানুষ, আমি কন্ট্রোল করতে পারি না আপু, আমিও পারি না। আমি খুবই ফুড খেতে পছন্দ করি, কিন্তু ইদানিং আমার করতে হচ্ছে, কারণ আমার একটা ড্রেসও হয় না। ওইটা নিয়ে আমি খুবই মানে চিন্তিত, আমার কেন ড্রেসগুলো হচ্ছে না। তো সবকিছু মিলে আসলে এভাবে চললে হবে না। আমার কিছু ফেভারিট ড্রেস আছে যেগুলো আমি পরতে পারি না, যেমন এই ড্রেসটা আমার হতোই না। এই ড্রেসটা আমি নতুন কিনে আনছি, আমার সবসময় 36 বডিতেই হয়ে যেত। এখন দেখি যে 36 এর বডির ড্রেস আমার হচ্ছে না, 38 মানে 38 নিতেই হয়। তো 38 মাঝখানে পড়েছিলাম, একটু লুজ হয়, এখন দেখি 38ও হচ্ছে না। তাই হচ্ছে একদম কন্টিনিউয়াসলি হচ্ছে ডায়েট প্লাস হচ্ছে ওয়ার্কআউট করা। আমার টোন ফেয়ার, আমার জন্য কোন টাইপ শেড ভালো হবে আপু? গোল্ডেন শেড ইউজ করো, অথবা ইয়েলো আন্ডারটোনের যে শেডগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারো। ইয়েলো আন্ডারটোনের মধ্যে হচ্ছে গোল্ডেন বিজ আছে, তারপর হচ্ছে এমনি নর্মাল ফেয়ার বিজ কালার আছে। তারপর হুডা বিউটির আমি যেটা ইউজ করি, মাথায় আসতেছে না আমার এই মুহূর্তে, এটা কি, একটু একটু আপু আমি উঠেই যাচ্ছি, উঠে গিয়ে যাই। আমি 2টা ফাউন্ডেশন ইউজ করি। আচ্ছা যাও আপু, আমাকে এতবার কমেন্টস করতেছে, আমি এটা রিপ্লাই না দিয়ে পারলাম না। আমি হচ্ছে হুডা বিউটির চেই 2106
এটা ইউজ করি। হ্যাঁ, এটা হচ্ছে খুবই সুন্দর একটা শেড। আমার যেহেতু ইয়েলো হোয়াইট স্টোন, দ্যাটস আমি এই শেডটা ইউজ করি। আর এস্টে লাউডারের যেটা ইউজ করি 1WE স্যান্ড কালারটা, ঠিক আছে? এটা এস্টে লাউডারের, এটা বাংলাদেশের ওয়েদারের জন্য বেস্ট একটা ফাউন্ডেশন। আর হচ্ছে টু ফেস্টের হচ্ছে ডিউই 2 ফ্রেশ গ্লোয়িং ফাউন্ডেশন, আমি এইটা ইউজ করি। এটা শেড নাম্বারটা হচ্ছে আমি একটু বলছি আপু। এটা শেড নাম্বার হচ্ছে এটা শেড নাম্বারটা এখানে দেওয়া নাই কেন? 1HB এটা শেড নাম্বার, ঠিক আছে? এই যে এই তিনটা হচ্ছে আমার মোস্ট ফেভারিট ফাউন্ডেশন। আরেকটা হচ্ছে লরিয়াল 24 আওয়ার্স, ওইটা হচ্ছে তোমার ইয়েটা ইউজ করি। ওইটার শেড নাম্বারটা হচ্ছে ন্যাচারাল, সম্ভবত ওইটা ন্যাচারাল শেডটা ইউজ করি। তার উপর আমি ঢাকায়া বিরিয়ানি ছাড়া থাকা সম্ভব না। ও মাই গড আপু, বলো না বিরিয়ানির কথা, আমার এখন বিরিয়ানি খেতে ইচ্ছে করবে। আমি মানে রাত আগে এমন অবস্থা ছিল আমার, আমি রাত 12টা বাজে ফুড পান্ডা থেকে বিরিয়ানি অর্ডার করে খেতাম। এগুলো খেয়ে খেয়ে আমার ওজন বেড়ে গেছে। আর বলো না, আমার মুখে এখন মানে ক্রেভিং হবে। গরমে আরো ভারী মেকআপ করে থাকাও যায় না। হ্যাঁ আপু, এই জন্য সিসি ক্রিম, এই গ্লোয়িং গ্লো সিসি ক্রিমটা বেস্ট। ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজে পেয়ে যাবা। এটা নিয়ে আমি অলরেডি একটা ইয়েও করেছি, অনেকগুলো 3টা মেকআপের ব্লগ বানিয়েছি। আমাদের দুইজনের তোমার অলওয়েজ মনে থাকে, টেক এ লাভ আপু। অলওয়েজ আপু, অলওয়েজ। আমার পেজ যতদিন থাকবে এতদিন আমি তোমাদেরকে মনে রাখবো। নরিন আপু আর পুষ্পিতা আপু। আপু চিয়া সিডটা খেয়ে কি ওজন কমে? হ্যাঁ আপু, অবশ্যই কমবে। চিয়া সিড হচ্ছে ওজন কমানোর জন্য একদম মহা ওষুধ। আমি পরে দুনিয়া খেয়ে ফেললেও ওজন বাড়ে না। অনেকের নাকি পানি খেলেও ওজন বেড়ে যায়। আপু দুধ চা খাও। দুধ চা অবশ্যই আমি সাজেস্ট করবো না, এটা শরীরের জন্য খুবই ক্ষতিকর। আমি একটা সময় খুবই পাগল ছিলাম, এখন আমি নিজেই ছেড়ে দিয়েছি। এখন আমি গ্রিন টি, লেমন টি ছাড়া কিছু খাই না। আপু আমি আর নরিন আপু আমরা দুইজনই তোমার পাশে অবশ্যই আছি। টেক এ লাভ ডিয়ার, অনেক দূরে যাও। থ্যাংক ইউ সো মাচ আপু। আমি যত বড় হই বা যতই আমার পেজ গায়েব হয়ে যাক, তারপরে আমি তোমাদেরকে মনে রাখবো। আমি আমার ছোট বোনের সাথে গল্প করি, আমার এই 2টা আপু আমাকে এত পছন্দ করে, মানে কি বলবো। আর আমার মডারেটর আপু অনেক অনেক লক্ষ্মী একটা আপু আমার। একদম থ্যাংকস ম্যাম। ওয়েলকাম রিয়া বড়ুয়া আপু, ওয়েলকাম। তোমার হাসিটা কি সুন্দর। আচ্ছা, পুরান ঢাকা আইসো, তোমাকে বিরিয়ানি খাওয়াবো। আরে আপু অবশ্যই যাব। আমার না ওই যে একটা হোটেল আছে না, খুব নাম করা হোটেল, আপু একটু বলো তো হোটেলের নামটা। অনেক পুরানো ওই হোটেলের নামটা, জানি কি, ওইখানে গিয়ে আমার একটা খাওয়ার খুব ইচ্ছা। আরে কি জানি হোটেলটার নাম আপু, খুবই বিখ্যাত। ওই হোটেলটার নাম কি যেন আপু, একটু বলো না, আমি না ভুলে গেছি। বিনতে বড়ুয়া নিকিতা দি। হ্যালো নিকিতা, কি অবস্থা সিস্টার, কেমন আছো? দি গ্রিন টি আর লেমন টি খেলে কি ওজন কমে প্লিজ? হ্যাঁ অবশ্যই কমে। দুধ চা খাওয়া যাবে না, দুধ চা বাদ। না হাজি বিরিয়ানি না, আরে কি জানি একটা হোটেল, ওখানে গিয়ে সবাই খাইছে, দেখছো আমার মাথায় আসতেছে না। না আপু না, নামটা যাচ্ছে বিউটি না জানি কি, বিউটি বোর্ডিং না জানি কি, বিউটি বোর্ডিং সম্ভবত। আমি হাজি বিরিয়ানি খাইছি ইয়াতে, বিউটি বোর্ডিং সম্ভবত। আমি তো আপু তাকাই থাকতে পারি না, দুধ চা ছাড়া দিনে 2 দুধ চা খাও আপু, কিন্তু এটা বেশি খায়ও না, বেশি খেলে শরীরের জন্য অত ভালো না আর কি, বেশি খায়ও না। থ্যাংকস আপু এতটা ভালোবাসার জন্য। অনেক অনেক ভালো লাগে তোমার সাথে আড্ডা দিয়ে, অনেক ভালো। হ্যাঁ আপু আমিও, তোমরা থাকলে আমার খুব ভালো লাগে, খুবই ভালো লাগে। বিউটি লাচ্ছি না আপু, বিউটি লাচ্ছিও খেয়েছি, মজা নাই। বিউটি বোর্ডিং এর খানা, বিউটি বোর্ডিং আমার এখন মনে পড়ছে। অনেক অনেক ভ্লগ দেখেছি আমি, যে যায়া ভ্লগ বানাবো ওইটা সময় পাচ্ছি না। তবে এক রোজার ইয়ে খাইছি, সেহেরি খাইছি আমি হচ্ছে ইয়েতে, ওটা নিয়ে ভ্লগও বানাইছি আপু। এর আগের বছর 2023 অথবা 2022 আমি গিয়ে সেহেরি খেয়েছিলাম, ওটা নিয়ে ব্লগও বানাইছি। একদম কোরিয়ানদের মতো লাগছে। তাই আপু
থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আসি এবার হচ্ছে সুন্দর সুন্দর হচ্ছে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট। আমরা হচ্ছে ফার্স্টে একটা টোনার নিয়ে কথা বলবো। এটা হচ্ছে সিস্টার হায়ার রিফ্রেশিং টোনার। এটাতে হায়ালুরনিক অ্যাসিড আছে, যেটার কারণে আমাদের স্কিনে জমে থাকা ময়লাটাকে ভালোভাবে ডিপ ক্লিন করে তারপর হচ্ছে স্কিনটাকে ময়শ্চারাইজার করবে, স্কিনটাকে একদম নারিশমেন্ট করবে। এরপর হচ্ছে স্কিনের ভেতরে পোর্সে জমে থাকা ময়লাটাকে একদম ভালোভাবে ক্লিন করার জন্য এই সিস্টার হায়ার রিফ্রেশিং টোনার উইথ হায়ালুরনিক অল ইন ওয়ান অ্যান্টি অক্সিডেন্ট হাইড্রেটিং প্লাস ময়শ্চারাইজিং প্লাস সুদিং দ্য সান স্কিন। দ্য স্কিন ক্যান বি ফ্লেমড অ্যাপ্লাইড ফর এ রিফ্রেশিং ডে। এই যে এইটার মিনিং হচ্ছে আমরা যত ধরনের মেকআপ করি বা আমরা সারা দিন বাইরে থাকি, আমি কিন্তু সবসময় স্কিন কেয়ারের মধ্যে ডাবল ক্লিনজিং এর কথা বলি। বিউটি লাচ্ছি খেয়েছি আপু, বিউটি লাচ্ছি আমি, একদম কোরিয়ানদের মতো লাগছে। আচ্ছা একই কমেন্ট করে ফেলতেছি, যাই হোক। তো যেটা বলছিলাম যে এই টোনারটা মূলত হচ্ছে আমাদের ডাবল ক্লিনজিং এর কথা বলে। অনেকের দেখবা যে অনেক কিছু ব্যবহার করার পরে স্কিন থেকে ব্রোন যায় না, পিম্পলস দূর হয় না, সেন্সিটিভিটি দূর হয় না, স্কিনটা ড্রাই হয়ে যায়। তো এই সিস্টার হায়ার নাম দিয়েছে হচ্ছে, কেন নাম দিয়েছে, এটা হচ্ছে বেহায়া টোনার দিয়েছে, বেহায়া সিস্টার টোনার। বেহায়া সিস্টার টোনার কেন নাম দিয়েছে, বিকজ আমাদের স্কিনে জমে থাকা ময়লাটাকে খুব ভালোভাবে ডিপ ক্লিন করে একটা হেলদি ওয়েতে স্কিনকে পরিণত করতে হেল্প করে হচ্ছে আমাদের এই বেহায়া সিস্টার টোনার। দ্যাটস ওয়াই এর সাথে কোনো টোনারের সাথে তুলনা করা যাবে না, বিকজ সে এমন বেহায়া যেটা কিনা সে ময়লা দূর করে সে যাবে না, এবং ময়লা তো দূর করবে, তার পাশাপাশি আমাদের স্কিনটাকে হেলদি ওয়েতে হোয়াইটেনিং ব্রাইটেনিং দুইটাই করবে। প্লাস হচ্ছে যাদের স্কিনটা অনেক বেশি ডাস্টি, তারপর অনেক বেশি হচ্ছে ডার্ক হয়ে আছে, পিগমেন্টেড, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের কালো কালো ছোপ ছাপ আছে, মেকআপ করার পর আমরা স্কিনটাকে ভালো করে ক্লিন করি না, তখন আমাদের স্কিনে অনেক ধরনের ফাঙ্গাল ইনফেকশন হয়। এটা আমরা কম বেশি অনেকেই জানি, অনেকেই জানি না। তাদের জন্য মূলত হচ্ছে আমাদের এই বেহায়া সিস্টার টোনার। এটার নাম মূলত সিস্টার হায়ার রিফ্রেশিং টোনার। এই যে হ্যাঁ আপু, তুমি মিয়ামি রেস্টুরেন্টে খিচুড়ি খাইছো? অনেক মজা কুমিল্লাতে। না আপু, কুমিল্লা যাওয়ার প্ল্যান করতেছি, কারণ আমার ছোটবেলার স্মৃতি অনেক বেশি মনে পড়ে। আমি পুরো জায়গাগুলো ঘুরবো, আমার একদিন যাইতে হবে। তোমার হেয়ার কালারটা অনেক সুন্দর। আমার বোন করে দিয়েছে, আমার নিজের বিউটি স্যালনেই করেছে আপু, মানে আমার নিজের স্যালনেই করেছি এই হেয়ার কালারটা। অবশ্য হেয়ার কালার করলে অনেক বেশি মেনটেন করতে হয়। আমি চুলের পেছনে যে পরিমাণ মানে খরচ করি, আসলে ওটা না বললেই নয়। আমি সবসময় দুই টাইপের শ্যাম্পু ইউজ করি, একটা পার্পল শ্যাম্পু কালার করার পরে, আর হচ্ছে একদম সবচেয়ে ভালো হেয়ার ট্রিটমেন্ট ক্রিমগুলো ব্যবহার করি। খুব তাড়াতাড়ি কিন্তু একটা ভাইরাল হেয়ার ট্রিটমেন্ট নিয়ে আসতেছি আমি। আমার ব্লগ অলরেডি ডান, জাস্ট হচ্ছে আমি একটু কাটিং শাটিং আছে, একটু ভয়েস ওভার দিতে হবে, দিয়ে তারপরে ওই ব্লগটা আপলোড দেবো ইউটিউব চ্যানেলে। আমার ইউটিউব চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। যারা এখন আমাকে দেখতে পাচ্ছ আপুরা, যদি ভালো প্রোডাক্টের রিভিউ, কোন প্রোডাক্টটা ইউজ করবা, মেকআপ বলো, হেয়ার রিলেটেড বলো, স্কিন কেয়ার রিলেটেড বলো, এবং ফুড রিলেটেড বলো, সবকিছুর জন্য আমার ব্লগ পেজ আছে এবং আমার ইউটিউব চ্যানেল আছে। সো আপুরা সবাই কিন্তু আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবে না। হ্যাঁ, যাই হোক, এইটা হচ্ছে টোনারের কাজ। আর টোনারগুলো মূলত আমাদের কিন্তু ডাবল ক্লিনজিং করতে হেল্প করে। আমরা তো নর্মালি হচ্ছে ফেস ওয়াশ ব্যবহার করি, ফেস ওয়াশ ব্যবহার করার পরে আমরা কিন্তু আমাদের স্কিন থেকে ভালোভাবে ক্লিন হয় না। সো ক্লিন না হওয়ার কারণে আমাদের পোর্সের মধ্যে জমে থাকা ময়লা থেকে কিন্তু বারবার হচ্ছে পিম্পল বা সেন্সিটিভিটি থেকে শুরু হয়। সো সেন্সিটিভিটি যখন শুরু হবে, তখন দেখা যায় কি আমাদের স্কিনে মানে পোর্সের জমে থাকা ময়লা থেকে, ইনফেকশন থেকে আমাদের পিম্পল হয়, তারপরে হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন হয়, বড় বড় ব্রন হয়, এগুলো কোনোভাবেই যেতে চায় না। সো স্কিনকে সব সময় আমাদেরকে মাথায় রাখতে হবে ক্লিন রাখাটা। আমরা যত বড় মেকআপ করি, যত সারাদিন মেকআপ করি না কেন, আমাদের স্কিনটা ঠিক মতো ক্লিন করতে হবে। আর ডিপ ক্লিন করার জন্য হচ্ছে আমাদের এই বেহায়া সিস্টার টোনার। এটা ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজ থেকে নাম দিয়েছে বেহায়া সিস্টার টোনার, বিকজ ও এতটাই বেহায়া যে স্কিনের জমে থাকা সব ময়লাগুলোকে দূর করে স্কিনটাকে নারিশমেন্ট করবে, স্মুথ করবে, ব্রাইটেনিং করবে, হোয়াইটেনিং করবে, স্পটলেস করবে, করে একটা মানে বাবল বাটারি টাইপের একটা স্কিন দিতে হেল্প করবে আমাদের এই সিস্টার হায়া টোনারটি।
আমি তো তোমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করছি, তাই আপু থ্যাংক ইউ সো মাচ। আর টিকটকে মনে হয় তোমাকে আমি, হ্যাঁ আপু টিকটকে তো তুমি আছোই আমার টিকটক অ্যাকাউন্টে। বাম্পস হোয়াইট হেয়ারস ব্ল্যাক হেয়ারস এর জন্য স্কিন কেয়ার দেখাও আপু। বাম্পস হোয়াইট হেয়ার যাই বলো না কেন, এই যে এটা আছে, আর আমাদের আরেকটা টোনার আসতেছে, আরেকটা সিরাম আসতেছে বাম্পস এর জন্য, একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো। সো আমাদের প্রতিদিন স্কিন কেয়ারে কিন্তু টোনারটা মাস্ট বি। আর এতটাই বিগ সাইজ, এটা এতটাই বড় সাইজ, যেটা কিনা তোমার প্রায় এটা 3 মাস চলে যাবে। এটা যদি তুমি রেগুলার বেসে ইউজ করো 3 মাস চলে যাবে, একদম গ্যারান্টি। কারণ এটা বিশাল বড় একটা প্যাকেজিং এ আসছে, আর প্যাকেজিংটাও তো কি জোস, এটা আমি ব্যবহার করে দেখাবো। টোনার আমার এটা হচ্ছে 500 ml এর একটা প্রোডাক্ট। টোনার অল টাইম আমাদের ড্রেসিং আয়নার সামনে রাখা দরকার। কারণ হচ্ছে আমাদের স্কিনের যত ধরনের ময়লা আছে সবগুলা দূর করতে হেল্প করবে হচ্ছে একটা ভালো মানের টোনার। ঠিক আছে আপু। রিয়া বড়ুয়া, চাকমা মারমাদের স্কিন অ্যান্ড হেয়ার অনেক ঘন অ্যান্ড স্ট্রেট, স্কিনও ভালো আচ্ছা হয়, আমাদের বড়ুয়াদের এমন হয় না। তাই আপু, সবাই সুন্দর আপু। আমরা চাকমা মারমাদের, আমাদের আসলে জিনগত একটা ব্যাপার থাকে, আমাদের জিনগত একটা মানে ওয়ে থাকে যে আমাদের মানে বাই বর্ন হচ্ছে আমাদের স্কিন এবং আমাদের চুলটা ভালো থাকে, বিকজ অফ আমরা সব সময় হচ্ছে ফ্রেশ এবং হেলদি খাবার খাই। যেমন আমাদের চাকমা মারমারা যেটা করে, একদম মানে এই রান্না করবে এই খেয়ে ফেলবে, মানে আমরা যেমন আমিও করি মাঝে মধ্যে, সকালবেলা রান্না করে বিকাল পর্যন্ত খাই, এটা কিন্তু করে না। এটা ম্যাক্সিমাম চাকমা বা আমরা পাহাড়িরা করি না, যেটা হচ্ছে সকালে রান্না করবে সকালেই খেয়ে ফেলবে, ওই বাসি ওটা রাখলে ওদের মনে হয় কি এটা বাসি তরকারি। বাসি তরকারি তো জীবনেও খাবে না। এবং আমাদের আরেকটা খুব বদ অভ্যাস শহরের মানুষের, রান্না করে ডিপে রেখে দেয়, যেটা আমিও করি মাঝে মধ্যে সময়টাকে কনজিউম করার জন্য। এখন আসলে আপু আমরা তো ওয়ার্কিং ওমেন, আমরা শহরে থাকি, গ্রামের মানুষের তো অনেক সময় থাকে, হ্যাঁ। তো দেখা যায় কি তারা একটা টাইম কাজ করবে আর বাকি সময়টাতে হচ্ছে ওরা খাবার দাবার নিয়ে ব্যস্ত থাকবে। তো ওরা একে তো ফ্রেশ ফুডগুলো খেতে পারে, যেমন আমার ভাইরা হচ্ছে বাড়িতে থাকে, ওরা সব সময় ফ্রেশ জাতীয় জিনিস খায়। ওরা আমাকে বলে যে তুই এখানে কয়েকদিনের জন্য চলে আয়, তোর স্কিন না, তোর চুল ঘন হয়ে যাবে আরো বেশি, তোর স্কিন আরো সুন্দর হয়ে যাবে। সো এটা হচ্ছে আমাদের জিনগত একটা আপু মানে কি বলে এটা, আমাদের ফ্যামিলি বা বংশগতভাবে এটা হয়ে আসছে, চাকমাদের মারমাদের বা অল পাহাড়িদের। বাট গারোদের ডিফারেন্ট, মানে গারো মেয়েদের কথা আমি, যে গারো, ত্রিপুরা, তারপর হচ্ছে সাঁওতাল, এরা কিন্তু আবার একটু ডিফারেন্ট হয়ে থাকে। চাকমা মারমা কাছাকাছি, চাকমা মারমা এগুলা কাছাকাছি স্কিন হয়ে থাকে, বা মানে ফেস কাটিংও একটু সিমিলার হয়ে থাকে। বাট গারো, সাঁওতাল এরা হয় কি একটু নাক উঁচা হয়, নাকটা একদম খাড়া হয়, আমাদের তো নাকটা একটু বোঝা টাইপের, ওদের একটু চোখগুলা বড় হয়। তারপর হচ্ছে ত্রিপুরারা একটু গায়ের রংটা একটু ডার্ক হয়। সো ওরাও কিন্তু অন্যরকম সুন্দর, ওদের নিজস্ব সংস্কৃতি আছে, ওদের নিজস্ব কথাবার্তা আছে, মানে ভাষা আছে। সো ওরাও কিন্তু দেখতে ডিফারেন্ট, কিন্তু আমরা একটু ডিফারেন্ট। সো এই আর কি, এই হচ্ছে কথা। আপু আমি ইউজ করি টোনার এভরিডে। হ্যাঁ আপু, কোন টোনারটা ইউজ করো আপু? এটা নিয়ে নাও, এটা আমার কাছে আমি এটা ইউজ করে আমি একটা হচ্ছে এখনই বানাবো, ভিডিওস বানাবো একটু পর, কারণ এই টোনারটা দেখে আমার লো লাগতেছে। রিয়া বলে হ্যাঁ অনেক সুন্দর লাগে, বাট আমি সেদ্ধ খেতে পারি না, বানাতে আচ্ছা ভান্তেদের জন্য করে বাসায় অনেক সময়। আচ্ছা হ্যাঁ, আমাদের ভন্তেরা তো অনেক পছন্দ করে, বিশেষ করে বড়ুয়া ভন্তেরা অনেক সময় আমাদের পাহাড়িদের তরকারি খেতে খুব পছন্দ করে। হ্যাঁ, আমি মাঝে মধ্যে, আমি অনেক যখন আগে রাঙামাটি ছিলাম তখন হচ্ছে গিয়ে 2 বার আমি সিয়ং এর পালার সময় আমি গিয়েছিলাম, তখন আমি নিজের হাতে তরকারি রান্না করে নিয়ে গিয়েছিলাম আর কি। ওনারা আবার সেদ্ধ খাবার, ওখানে আরো অনেক বড়ুয়া ভান্তে থাকে, ওরা সবসময় বলেই দেয় যে আপনাদের পাহাড়ি তরকারি খেতে পছন্দ করে, আপনারা আসার সময় ওটাই নিয়ে আসবেন। হ্যাঁ, হেলদি থাকার জন্য ফ্রেশ ফ্রুট, ফ্রেশ ভেজিটেবলস অনেক দরকার। হ্যাঁ আপু, ঢাকায় তো এগুলো পসিবলই না, ঢাকায় আমরা যা খাই আমার বিলিভই হয় না। তারপর আমি একটা চাচার কাছ থেকে খুব ফ্রেশ ভেজিটেবলস আনি, উনি অনেক দাম নেয়, মানে 1 আটি, যেমন কিছুদিন আগে আমি আলুর শাক নিয়ে আসছি, 1 আটি আলুর শাক সে 40 টাকা নিয়েছে, বাট
তার সবজিগুলা অনেক অনেক টাটকা থাকে। এবং আরেকটা তরকারিওয়ালা ভাইয়া আছে, আগে স্বপ্ন থেকে করতাম, মাঝে মধ্যে স্বপ্নতে অনেক ফ্রেশ ফ্রেশ জিনিস নিয়ে আসে। তো ওই তরকারিওয়ালা আঙ্কেলের কাছ থেকে আমি তরকারি, আর শাকওয়ালা আঙ্কেলের কাছ থেকে তরকারি ছাড়া কোনো কিছু কিনি না আমি, বিশেষ করে ভেজিটেবলস। হ্যাঁ, তংচঙ্গাও সেম দেখি, ফেস কাট সেম হয় আপনাদের মতো। হ্যাঁ, আমাদের মধ্যে চাকমাদের মধ্যে তংচঙ্গা একটা গোত্র আছে, দেওয়ান আছে, চৌধুরীও আছে, তারপর চাকমা আছে। হ্যাঁ, চাকমারা হচ্ছে একটু ওয়েল আর কি এডুকেটেড হয়ে থাকে, তারা সব সময় যে কোনো জায়গায় চাকমা ব্যাংকে দেখতে পাবা ওদেরকে। তারপর বিভিন্ন ধরনের মানে দেশের বাইরে ওরা ভালো ভালো ইয়েতে আছে। চাকমারা একটু এগিয়ে আছে সব দিক থেকে, এটা একদম মানে এটা আমি প্রাউডলি বলতে পারি আমাদের সব ইয়ের মধ্যে। তারপরে হচ্ছে মারমা, এরপরে ত্রিপুরা। বাট চাকমাদের মধ্যে তঞ্চঙ্গা আরেকটা হচ্ছে গোত্র, যেটা কিনা দেখতে কথাবার্তা সবকিছু কিন্তু তাদের কথার ধরনটা একটু ডিফারেন্ট হয়ে থাকে। চাকমা কথাই বলবে কিন্তু তাদের কথার যে মানে এক্সেন্টটা একটু ডিফারেন্ট। এই হচ্ছে আপু কথা। আপু তুমি কি নাইট ক্রিম ইউজ করো? হ্যাঁ আপু, আমি একটা নাইট ক্রিম ইউজ করি। আমি হচ্ছে গিয়ে RCC নাইট ক্রিমটা ব্যবহার করছি, আর একটা সিরাম ব্যবহার করি। নাইট ক্রিম একটা ব্যবহার করেছিলাম, তবে একদিন পর পর ব্যবহার করি আপু, প্রতিদিন না, একদিন পর পর। RCC ক্রিমটা ব্যবহার করছি। RCC ক্রিমটা অনেক অনেক ভালো আপু, অনেক ভালো। আর হচ্ছে সাদা বাতি একটা এসেন্স আছে, সেটা ব্যবহার করি, এটা ফ্যান্সিরি। এনিওয়ে আপু, আমি আবারও যাচ্ছি। হায়ার রিফ্রেশিং টোনার এখানে লিখেই দিয়েছে। এইটা হচ্ছে রিফ্রেশিং একটা টোনার, মানে স্কিনটাকে তোমার রিফ্রেশ করবে, মানে একটা কি বলে সতেজ ভাব আনতে হেল্প করবে হচ্ছে আমাদের এই হায়ার রিফ্রেশিং টোনার, যেটার নাম দিয়েছে আমাদের ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজ থেকে বেহায়া সিস্টার টোনার। হ্যাঁ, বেহায়া সিস্টার টোনার। সো টোনারের কথা তো আমি বললাম, আর এটা কিন্তু অল ইন ওয়ান অ্যান্টি অক্সিডেন্ট, হাইড্রেটিং প্লাস ময়শ্চারাইজার প্লাস সুদিং জেলেরও কাজ করবে কিন্তু এই টোনারটা মানে টোটালি তোমার অল ইন ওয়ান বলেই দিয়েছে, যেটাতে কিনা তোমার একটা টোনার ইউজ করে সব কিছু জিনিস তোমার স্কিনের সব সমস্যার সমাধান করবে হচ্ছে এই টোনারটা। যাদের অনেক বেশি ড্রাই স্কিন, অন্যান্য টোনার ব্যবহার করার পর দেখা যায় কি অনেক সময় স্কিনটা ড্রাই হয়ে যায়, তখন কিন্তু তোমরা এই টোনারটা ব্যবহার করবে। এই টাইপের টোনারগুলো হয় কি অল ইন ওয়ান যে টোনারগুলো আছে সেগুলো যে কোনো ব্র্যান্ডের, শুধু যে আমাদের সিস্টার হায়ার রিফ্রেশিং টোনারের মধ্যে না, যে কোনো ব্র্যান্ডের অল ইন ওয়ান যেগুলোতে লেখা থাকবে সেই প্রোডাক্টগুলো অনেক ভালো হয়ে থাকে। বিকজ হচ্ছে গিয়ে তারা একসাথে একটা কাজ করবে না, সব কাজগুলো করতে হেল্প করবে। ময়শ্চারাইজার হতে শুরু করে হাইড্রেটিং রাখতে সাহায্য করবে, ড্রাই স্কিনটাকে নর্মাল স্কিনে পরিণত করবে, প্লাস হচ্ছে আমাদের স্কিনটাকে স্মুথ করতে হেল্প করবে। তারপর আমাদের স্কিনের রিঙ্কেলটাকে অনেক সময় দূর করে দেয়। দেখা যায় কি অনেকের স্কিন অনেক বেশি ড্রাই হওয়ার কারণে তোমার হচ্ছে স্কিনটা রিঙ্কেল পড়ে যায় বা একটু কুচকে যায়, ওই জিনিসটাকে কিন্তু রিমুভ করতে হেল্প করবে হচ্ছে এই টোনারটা। সো অল ইন ওয়ান মানে হচ্ছে এক ঢিলে দুই পাখি মারা বলে না, এক ঢিলে দুই পাখির ঠিক সেম এই টোনারটা, মানে একটা ইউজ করবা, একবার ইউজ করবা, এই টোনারের প্রেমে পড়ে যাবা, লিটারালি এই টোনারের প্রেমে পড়ে যাবা। ময়শ্চারাইজার ভালো হবে কোনটা? অয়েলি স্কিন অ্যান্ড সেনসিটিভ স্কিনের জন্য আপু ময়শ্চারাইজার থেকে বেটার হয় হচ্ছে সিরাম। যেহেতু সেনসিটিভ স্কিন, আমি বলবো সিরাম ইউজ করার জন্য। ময়শ্চারাইজার আসলে অতটা কাজ ভালো না, যেহেতু আমি অনেক বেশি সিরাম ইউজ করি, দ্যাটস ওয়াই আমি বলবো সিরাম ইউজ করার জন্য। সো এখন চলে আসছে, এখন এই যে কথা বলতেই হচ্ছে আমাদের একটা সিরাম চলে আসছে, যেটা কিনা HIH এর এই সিরামটা। দেখো এখানে একটা জেন্সিং আছে, আমি একটু দেখাই, যে দেখতে পাচ্ছ, এই যে দেখছো, কোরিয়ানরা কিন্তু এই জেন্সিং জিনিসটা খুব ব্যবহার করে। এটা তারা হচ্ছে গিয়ে কোরিয়ান যে ড্রিঙ্কস গুলো আছে সেগুলাতেও তারা ব্যবহার করে, স্কিন কেয়ার প্রোডাক্টসেও তারা ব্যবহার করে, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের ড্রিঙ্কস গুলোতে এই জিনিসটা ব্যবহার করে। এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু খুবই ভালো। এইটা যদি ব্যবহার করো তোমার 7 থেকে মানে 7, যেটা কি বলবো, তোমার 7টা স্টেপস তোমাকে হচ্ছে গিয়ে তারা দিতে হেল্প করবে। 7টা স্টেপ স্কিনের কি বলে এটা বেনিফিটস দিতে হেল্প করবে। লাইক তোমার রিঙ্কেলস কমাবে, তোমার স্কিনটাকে পিউরিফাই করবে, তোমার স্কিনটাকে স্পটলেস করবে, তোমার স্কিনটাকে হচ্ছে অ্যান্টি এজিংটাকে কমিয়ে মানে তোমার স্কিনটাকে টোটালি হচ্ছে একটা নতুন স্কিনে পরিণত হেল্প করবে আমাদের এই জেন্সিং হচ্ছে HIH এর এই জেন্সিং হচ্ছে সিরামটা। অ্যান্ড তোমাদের স্কিনে যদি অনেক বেশি সেন্সিটিভ হয়ে থাকে, দেখা যায় কি অনেক সেন্সিটিভ স্কিনে তোমরা কিন্তু ময়শ্চারাইজার অন্যান্য সিরাম ব্যবহার করলে গরম হয়ে যায়, খেয়াল করবা।
আজকে আমি বলছি যে অন্যান্য সেনসিটিভ স্কিনে যদি অন্যান্য সিরামগুলো ব্যবহার করা যায়, লাইক কোরিয়ান কিছু প্রোডাক্ট আছে যেগুলো তোমার ব্যবহার করলে অনেক বেশি গরম লাগে। আমি এরকম 2টা অ্যাম্পল ব্যবহার করেছিলাম কোরিয়ান, ওটা আমি ব্যবহারই করতে পারিনি। এটাও এই টাইপের কালার, এতটুকু বোতলে আমি কিনেছিলাম। সো ওইটা দেওয়ার পর আমার স্কিনটা গরম হয়ে যায়, মানে আমি বেশিক্ষণ থাকতে পারি না, আমার প্রচন্ড গরম লাগে, অস্বস্তি লাগে। তো ওই সমস্ত স্কিন কেয়ারগুলো বা সিরামগুলো স্কিপ করা দরকার। তো এটাতে যেহেতু জেন্সিং আছে, যে এই যে গাছের মতো যে গোড়াটা দেখতে পাচ্ছ, এই যে দেখছো, এটা হচ্ছে জেন্সিং। এই যে দেখতে পুরো মূলার মতো। দেখবা কোরিয়ানরা মূলত এই টাইপের ড্রিঙ্কস গুলো বেশি খায়, কারণ অ্যান্টি এজিংটাকে কমিয়ে দিতে হেল্প করে। সো এটা যখন স্কিনে লাগাবা, তোমার যে ফাইন লাইন থাকবে, রিঙ্কেল থাকবে, বয়সের ছাপ আছে, সেটাকে টোটালি রিমুভ করে দিবে। সো এইরকম একটা সিরাম। আবার এটা যখন মেকআপ করবে, মেকআপের আগেও কিন্তু এটা ব্যবহার করে মেকআপ অ্যাপ্লাই করতে পারবে। সো দেখো কত কিছু বেনিফিটস একটা সিরামের মধ্যে পাচ্ছ। যেমন আমি একটা কোরিয়ান সিরাম ব্যবহার করি, কোলাজেনের, ওই সিরামটা আমি অ্যাপ্লাই করে তারপরে হচ্ছে মেকআপ করতে পারি। এই সিরামগুলো, এই টাইপের সিরামগুলো ব্যবহার করলে কি হয় জানো, এই টাইপের সিরামগুলো যদি ব্যবহার করি আমরা, তখন আমাদের মেকআপটা লং লাস্টিং করে। এবং অনেক সময় দেখা যায় কি অন্যান্য মানে বাহিরে গেলে প্রচন্ড পরিমাণে ঘাম হয়, একদিকে ড্রাই থাকে আর একদিকে হচ্ছে মানে ভিজে যায়, ওয়েটি হয়। ওই জিনিসটা করবে না, মানে সিমিলার ব্যালেন্স রাখবে, পিএইচ ব্যালেন্সটাকে ঠিক রাখবে হচ্ছে আমাদের এই টাইপের সিরামগুলো। সো আমি বলবো যে একটা সিরামের মধ্যে যদি তোমরা এত কিছু বেনিফিটস পেয়ে যাও, আই হোপ যে তোমরা এরকম টাইপের জিনিসগুলো হচ্ছে মিস করবা না। আপু তোমরা ভিউয়ার্স কেন কমে গেল বলো তো? এতক্ষণ তো অনেকজন আপুরা ছিল, কোথায় গেল? হ্যাঁ, তোমরা কি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজের লাইভ কি দেখতে চাও না নাকি আপুরা? একটু বলো তো, তোমরা কি স্কিন কেয়ার প্রোডাক্টসের লাইভ দেখতে চাও না? ইদানিং হচ্ছে আমার পেজে অনেকে নোটিফিকেশন পায় না, এটা আবার শুরু হয়েছে। মাঝখানে হয়েছিল এই সেম কাজটা, আবারও শুরু হয়েছে যে আমার পেজের কোনো নোটিফিকেশন ওরা পায় না, আমাকে অনেকেই বলেছে। তো যাই হোক, আমি আরেকটু শেয়ার করে নেই। তো যেটা বলছিলাম, আমাদের এই সিরামগুলো মানে এত ভালো কাজ করবে, প্রত্যেকটা জিনিসেরই হচ্ছে গিয়ে বেনিফিটস আছে। তোমরা যত ব্যবহার করবা দেখবা যে এত বেশি তোমরা বেনিফিটস পাবা। আর যে কোনো জিনিস হয় কি, একটু নিয়ম মাফিক ব্যবহার করতে হয়। হুট করে ব্যবহার করলাম, হুট করে ছেড়ে দিলাম, ওরকম কিন্তু ঠিক না, ওরকম করা ভালো না। যে কোনো জিনিস হচ্ছে ব্যবহার করতে করতে তার একটা বেনিফিটস আসবে, ওই বেনিফিটসের অপেক্ষায় থাকতে হবে এবং এটা কন্টিনিউ করতে হবে। কন্টিনিউ যখন আমরা করব, তখন দেখা যাবে কি যে জিনিসটা তোমরা একটা ভালো রেজাল্ট পাবে, এটা লং টাইম স্টে করবে, লং টাইম থাকবে, প্লাস হচ্ছে তোমার হচ্ছে স্কিনের একটা ভালো রেজাল্ট পেয়ে যাবা। সো সিরাম এমন একটা জিনিস, সিরাম আমাদের স্কিনটাকে বুস্ট করতে হেল্প করবে, আমাদের কোলাজেনটাকে বাড়াতে সাহায্য করবে। কোলাজেন যখন আমাদের কমে যাওয়া শুরু করবে, তখন আমাদের স্কিনটা কুচকে যায়, আমাদের স্কিনে রিঙ্কেলস পড়ে, আমাদের বয়সটা বোঝা যায়। আমরা মেয়েরা তো সব সময় চাই যে আমাদের স্কিনটা ভালো থাকুক, আমাদের স্কিনটা দেখতে যেন একদম সতেজ থাকবে, আমাদের স্কিনটা রিফ্রেশ লাগবে। তো সেই থেকে আমি মনে করি যে তোমরা এই টোনারের সাথে সিরামটা ব্যবহার করতে পারো। আমাদের এই টোনার সিরাম খুবই ভালো একটা কম্বোর মধ্যে নিয়ে নিতে পারো, কারণ এগুলো সব সময় আসে না। আর দেখা যায় কি, আমাদের প্রোডাক্টগুলো ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজ থেকে যে প্রোডাক্টগুলো লঞ্চ করা হয়, খুব তাড়াতাড়ি সেল হয়ে যায়, মানে স্টকে থাকে না। সো স্টকে যখন থাকে না, আমরা না চাইলেও আর দিতে পারি না। সো আমাদের এগুলো অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট। দেখা যায় কি অনেক সময় যে এই টাইপের প্রোডাক্ট অন্যান্য পেজেও পাবা, কিন্তু সেটার গ্যারান্টি কি তারা দিতে পারবে কি পারবে না সেটা জানি না। বাট আমাদের ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজের যে ওনার আছে, ফ্যান্সি দিদি আছে, সব সময় আমাকে বলেছে, দিদি আপনি যখনই ইয়ে করবেন, সব সময় আপনি বলবেন যে 100% এগুলো আমাদের অরিজিনাল প্রোডাক্ট, যেহেতু ওনারা নিজেরাই এগুলোকে লঞ্চ করে থাকে। সো অরিজিনাল প্রোডাক্টগুলো কিন্তু সহজে পাওয়াও যায় না, প্লাস হচ্ছে পাওয়া গেলেও এগুলোর প্রোডাক্টগুলোর প্রাইস একটু বেশি থাকে। তো আমি বলবো তোমাদেরকে এরকম মানে এরকম ভালো প্রোডাক্টগুলো একটু প্রাইস দিয়ে কিনলেও কোনো সমস্যা হয় না। যেমন আমি ফাউন্ডেশনের ক্ষেত্রে, আমার এই ফাউন্ডেশনটার প্রাইস হচ্ছে 5,500 টাকা, এস্টে লাউডারের ফাউন্ডেশনের প্রাইস হচ্ছে 5,500 টাকা। আমি টুকটুক করে টাকা জমিয়ে আমি এই ফাউন্ডেশনটা কিনেছি, 3 মাস লেগেছে আমার এই ফাউন্ডেশনটা কিনতে। আমি যতগুলো ব্রাইড সাজাইছি, যতগুলো বউ সাজাইছি, সবগুলোর থেকে অল্প অল্প টাকা রেখে, তারপর টাকা বাঁচিয়ে তারপরে হচ্ছে আমি
এই ফাউন্ডেশনটা কিনেছি। এখন এটার প্রাইস হচ্ছে ৬,৭০০ টাকা। এই মুহূর্তে ডলারের দাম বাড়াতে এই প্রাইস, এগুলার প্রাইসের দামও বেড়ে গেছে। যখন আমি কিনেছি এটা ৫,৫০০ টাকা, তাও কি আবার অফারে, ব্ল্যাক ফ্রাইডের অফারে আমি কিনেছি। অফারে কেনার পর আমার ৫,৫০০ টাকা পড়েছে। ঠিক তেমনি হচ্ছে ভালো প্রোডাক্ট কিনলে ভালো একটা বেনিফিটস পাবা। যেমন আমার স্কিন দেখলে তোমরা অনেকে বলো, আপু তোমার স্কিন অনেক হেলদি, আপু তুমি স্কিনে কি করো? এই যে টাকা জমিয়ে আমি একটু হেলদি প্রোডাক্টগুলো কিনি এবং আমার স্কিনের জন্য যেটা স্যুট করবে আমি সেই প্রোডাক্টগুলোই কেনার ট্রাই করি। কখনো হচ্ছে গিয়ে এই প্রোডাক্ট কিনবো না, ওই প্রোডাক্ট কিনবো না, এরকম করি না। বোঝার চেষ্টা করি যে আমার স্কিনে কোনটা স্যুট করবে, সেই টাইপের প্রোডাক্টই ব্যবহার করি। আর যত এইজ হবে, মানে 20-র পর থেকে সিরাম ব্যবহার করা উচিত। বিকজ অফ হচ্ছে সিরাম আমাদের স্কিনটাকে বুস্ট আপ করতে অনেক বেশি হেল্প করে, আমাদের কোলাজেন সিস্টেমটাকে বাড়াতে হেল্প করে। সিরাম এমন একটা জিনিস, এত ভালো জিনিস, যেটা কিনা স্কিনের খাদ্য হিসেবে মানে আমরা ইন্ট্রোডিউস করিয়ে দেয়। আর যারা সিরাম সুদিং জেল ব্যবহার করে তারা কিন্তু এটার বেনিফিটস অলরেডি পাবে। যেমন আমার স্কিনটা মাঝখানে 2 বছর আগে আমি এটা নিয়ে ভ্লগও বানিয়েছি, কিছু প্রোডাক্ট ব্যবহার করে, কম দামি কিছু প্রোডাক্ট ব্যবহার করে আমার স্কিনের ইয়াটাকে আমি কমিয়ে ফেলেছিলাম। মানে আমার পাতলা হয়ে গেছে, আমার এখান থেকে ভেইন দেখা যেত। এখন আমি রিসেন্টলি একদম টানা পিলিং করার পর থেকে সুদিং জেল সিরাম ছাড়া কিচ্ছু ব্যবহার করি না। মানে এটা আমার ডেইলি খাদ্যর মতো, সিরাম এবং সুদিং জেল। আর ভালো টোনার, প্যাকেজিংটা অনেক সুন্দর। হ্যাঁ আপু, প্যাকেজিংটা মাশাল্লাহ অনেক সুন্দর। দেখো প্যাকেজিং জাস্ট ওয়াও। এরকম প্যাকেজিং আসলে সহজে কোনো ইয়েতে পাওয়া যায় না। তো যাই হোক, তোমরা যদি নিতে চাও অবশ্যই স্ক্রিনশট নেবে। স্ক্রিনশট নিয়ে আমাদের ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজে মেসেজ করে দিবা, তাহলে কিন্তু তোমরা এই সুন্দর সুন্দর ভালো বেস্ট কোয়ালিটির প্রোডাক্টগুলো পেয়ে যাবা। সরি, আমার হচ্ছে এই যে এটা খেয়ে আমার গ্যাস হচ্ছে, এই যে গ্যাসটা বের হয়ে যাচ্ছে। এখন একটা আমি বডি কম্বো দেখাবো। এই বডি কম্বোটা আমাদের অরা হোয়াইট একটা বডি কম্বো। এখানে তোমরা একটা হচ্ছে সোপ পেয়ে যাবা, একটা ক্রিম আছে, একটা সোপ, একটা ক্রিম, এন্ড এটা হচ্ছে 0% একটা সলিউশন। এটার সাথে যদি ক্রিমটার সাথে মিক্স করে লাগাও, তোমাদের মানে যত পুরানো টাইপের দাগ আছে, তোমাদের যত বডিতে যে কোনো টাইপের দাগ, ধরো যে অনেক বডি কম্বো, হোয়াইটেনিং কম্বো তোমরা ব্যবহার করেছো, ব্যবহার করে উপকার পাচ্ছ না, কি ব্যবহার করবা? বা ধরে রাখতে চাচ্ছ সেই হোয়াইটেনিংটাকে, এটা তাদের জন্য হচ্ছে আমাদের এই পার্পল কালার অরার আমাদের এই বডি কম্বো প্যাকটি। এখানে একটা সলিউশন আছে, এই সলিউশনটা যদি এই ক্রিমের সাথে মিক্স করে ইউজ করো না, আরো বেশি বেটার রেজাল্ট পাবা। অ্যান্ড এটাতে একটা সোপ আছে, বিশেষ করে আমাদের পিঠে, মানে পিঠে, তারপর হচ্ছে নিক এরিয়াতে, মানে ব্যাক সাইডে, নিক মানে ব্যাকে, হ্যাঁ ব্যাক সাইডে, কি বলে এটা, ব্যাক নিকেই তো বলে। সো এই সাইডে আমাদের অনেক সময় দেখবা যে ছোপ ছোপ কালো দাগ, বিশেষ করে কনুইয়ে, পিঠের মধ্যে আমরা ভালোভাবে স্মুথলি ইয়ে করতে পারি না, তখন এই সোপটা যদি ব্যবহার করো তোমরা একদম 100% একটা রেজাল্ট পাবা। আর এই ক্রিমটা ব্যবহার করতে হবে হচ্ছে রাতের বেলা, শুধু রাতের বেলা। তোমরা পুরো বডিতে দিয়ে, এটা আমাদের শুধুমাত্র বডি কম্বো হোয়াইটেনিং একটা হচ্ছে প্যাকেট, যেটা কিনা হচ্ছে সোপ পাবা, ক্রিম পাবা, একটা সলিউশন পাবা। এই সলিউশনটা এখানে দিয়ে ক্রিমের সাথে মিক্স করে তোমরা বডিতে ইউজ করবা। আর সোপটা তো অবশ্যই গোসলের সময় ব্যবহার করবা। সেক্ষেত্রে হবে কি, আমাদের যত ধরনের স্পট আছে, যত ধরনের ময়লা আছে, বডি থেকে ক্লিন করতে হেল্প করবে আমাদের এই পার্পল কালারের অরা হচ্ছে হোয়াইটেনিং এই কম্বোটা, বডি হোয়াইটেনিং কম্বোটা। এটা কিন্তু আমাদের রিটার্ন প্রোডাক্ট, মানে রিটার্ন না, এটা হচ্ছে কি আমাদের বারবার হচ্ছে কি এই প্রোডাক্টটা আমাদের অর্ডার করে, এতটাই ফেমাস প্রোডাক্ট। এটা মনে হয় 2 বছর ধরে ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজ সেল করছে, 2 বছর ধরে। হ্যাঁ, সো এটা যখন কাস্টমাররা চায় আমাদের পেজ থেকে, তখন দেখা যায় কি ফ্যান্সি দিয়ে এটা আনতে বাধ্য হয়। সো এই টাইপের আমাদের বারবার যেই মানে চাহিদা যে প্রোডাক্টগুলো, এই প্রোডাক্টগুলো না আপুরা তোমরা মিস করবা না। কারণ হচ্ছে আমাদের এই প্রোডাক্টগুলো সবসময় থাকে না, যখনই বেশি চাহিদা থাকে তখনই হচ্ছে পেজের মধ্যে এগুলো নিয়ে আসা হয়। কারণ হচ্ছে দেখা যায় কি যে এই প্রোডাক্টগুলো যখনই কাস্টমারের চাহিদা বেশি বাড়বে, তখনই কিন্তু আমরা এই প্রোডাক্টগুলো প্রোডাকশনের জন্য বা আনার জন্য পেজ থেকে সবসময় ট্রাই করি। বেস্ট কোয়ালিটির প্রোডাক্টগুলো কিন্তু সবসময় দেওয়া যায় না, দেখা যায় কি আনলে শেষও হয়ে যায় তাড়াতাড়ি, তো সবসময় পাওয়া যায় না। সো
সো যারা যারা একটা হেলদি বডি হোয়াইটেনিং কম্বো চাচ্ছ, আমি তাদেরকে সাজেস্ট করবো যে আমাদের এগেইন অরা এই হোয়াইটেনিং কম্বোটা নিয়ে নিবা। এটা শুধুমাত্র বডির জন্য, যারা আগে হোয়াইটেনিং ইউজ করেছো সেটাকে ধরে রাখতে চাচ্ছ বা আরো হোয়াইট চাচ্ছ, বডিটাকে হোয়াইট করার জন্য, তাদের জন্য পারফেক্ট, একদম পারফেক্ট একটা হচ্ছে বডি কম্বো। যেহেতু সোপ আছে, সোপটা তোমরা ইজিলি হচ্ছে বডিতে ইউজ করতে পারবা। তারপরে হচ্ছে একটা ক্রিম আছে, সলিউশন আছে, ক্রিমের সাথে সলিউশন মিক্স করে তারপর হচ্ছে পুরো বডিতে ইউজ করবা, দেখবা যে একটা বেস্ট একটা রেজাল্ট পাবা। আর আর আমাদের আরেকটা হচ্ছে বডির একটা এসেন্স আছে, ওটা খুবই ভালো যাদের অনেক বেশি ড্রাই, যে স্কিনটা খুব বেশি বডি ড্রাই হয়ে যাচ্ছে, তাদের জন্য ওই সিরাম এবং একটা বডি ক্রিম আছে, ওটাও তোমরা ইউজ করতে পারো। এটা ইউজ করার পরে যদি মনে হয় যে না আপু আমি আরেকটা জিনিস এসেন্স বা কোনো সিরাম টাইপের, বডি সিরাম টাইপের কিছু ইউজ করব, সেক্ষেত্রে আমাদের ওটাও নিতে পারো। সো আমাদের এখানে প্রোডাক্টের অপশন অনেক আছে আপুরা, স্টুডেন্ট বাজেটে, তারপর হচ্ছে অ্যাফোর্ডেবল প্রাইসে, সব কিছু মানে আমরা বাজেট ফ্রেন্ডলি করে রাখতে চাই, মানে করেছি বা করার ট্রাই করেছি। কারণ হচ্ছে দেখা যায় কি আমরা আমাদের যেহেতু অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট, এগুলো আনতে অনেক কস্টিংয়ের ব্যাপার থাকে। আজকে যদি আমাদের স্কিনের প্রোডাক্টগুলো যদি খুব হতো, তাহলে কিন্তু আসার সাথে সাথে শেষ হয়ে যেত না। ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্ট পেজ দেখা যায় কি প্রতিনিয়ত এক সপ্তাহের মধ্যে 2-3 বার হচ্ছে বিভিন্ন ধরনের প্রোডাক্ট নিয়ে আসে, যেই প্রোডাক্টগুলো হচ্ছে আসলেই থাকে না, তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তাড়াতাড়ি শেষ হয়ে যাওয়ার কারণে আমাদের এই প্রোডাক্টগুলো খুব একটা বেশি থাকে না। তো আমি বলবো চোখটা বন্ধ করে এই প্রোডাক্টগুলো নিয়ে নিবা, কোনো সমস্যা নাই। আমাদের হেল্পলাইন আছে, সব সময় হেল্পলাইনে তোমরা সবকিছু সলিউশন পেয়ে যাবা। বডি কম্বো অফার, বডি কম্বোর যে প্যাকেজিংটা সেটা দেখিয়ে ফেললাম। এটা যদি তোমরা কেউ স্ক্রিনশট নিয়ে করতে চাও, অর্ডার করতে চাও, স্ক্রিনশট নিয়ে অবশ্যই ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজে তোমরা সবাই হচ্ছে ইনবক্স করে দিবা, এবং ডিটেলস যদি আরও জানতে হয় তাহলে ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজে মেসেজ দিবা, তারা আরও ডিপলি ডিটেলস বলে দিবে। আমি তো আমার যতটুকু নলেজ সেই অনুযায়ী আমি তোমাদেরকে বলি, আর তারপরেও যদি তোমরা আরও বেশি করে যদি ডিপলি জানতে চাও, সেক্ষেত্রে তোমরা একটু ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজে ইনবক্স করবা, সেখানে তোমরা সব কিছু ডিটেলস পেয়ে যাবা। এনিওয়ে, আমাদের চটকদার এবং চটকদার একটা হচ্ছে সিরাম, আমাদের জ্যানসিং সিরাম। এটা হচ্ছে গিয়ে আমাদের জ্যানসিং সিরাম। এটা আমাদের গত কয় বছর হবে, 2 বছরেরও বেশি হবে ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজে এই সিরামটা চলছে। এই সিরামটা এতটাই ভালো, এটাকে কি করবে, এটা স্কিনটাকে ব্রাইট করবে, হোয়াইটেনিং এর কাজ করবে না, বাট ব্রাইট করবে, হেলদি ওয়েতে ব্রাইট করবে। এবং এটা তোমরা যারাই ব্যবহার করেছে, এটার রিভিউ এত ভালো দিয়েছে, এই জন্য পেজ থেকে এটাকে আবার আনা হয়েছে। এটা কিন্তু আমি এখন পর্যন্ত গত 4 মাস হচ্ছে আমি ফ্যান্সির সাথে কাজ করছি, কিন্তু আমি পাইনি। কিন্তু দিদি বলল যে আমাকে এই প্রোডাক্টটা রিঅর্ডার করে আবারও আনা হয়েছে। কত পিস? 1000 পিসের মতো আনা হয়েছে, কারণ এটা এত চলে, এটা খুব অল্প কিছু আছে। এবং আমাদের কিন্তু ওরা এই পার্পল ইয়েটাও কিন্তু অল্প কিছু আছে, কারণ বললাম যে আসার সাথে সাথে আমাদের সেল হয়ে যায়, থাকে না। সো আমি বলবো এই জন্য স্ক্রিনশট নিবা, সোজা হচ্ছে অর্ডার করার জন্য ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজে চলে যাবা। সো আসি এবার এই সিরামটা, এটাও কিন্তু আমাদের জ্যানসিং সিরাম। সো আমি বলবো যে এটা একটা সিরাম খুবই ভালো। এই দুইটা সিরাম যেহেতু জেন্সিং আছে, যে কোনো একটা কম্বো হিসেবে নিয়ে নিতে পারো। টোনারের সাথে হয় এই সিরামটা নিতে পারো, হয় এই সিরামটা নিতে পারো। দেখছো আমাদের এখানে কিন্তু মানে প্রোডাক্টের অপশন ভরা, তোমাদের যেটা বাজেটের মধ্যে যেটা পারবা সেটাই নিবা। সো টোনারের সাথে যদি একটা সিরাম ব্যবহার করো, ট্রাস্ট মি, তোমাদের স্কিনটা এত ভালো হবে, এত স্কিনটা হেলদি হবে, মানে কোনো চান্স নাই যে এই স্কিনটা ড্যামেজ হওয়ার, কোনো চান্স নাই। জাস্ট চোখ বন্ধ করে আমাদের টোনারটা, এই যে বেহায়াস স্টার টোনার নাম দিয়েছে আমাদের ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস থেকে, এই টোনারটা নিবা, সাথে হচ্ছে সিরাম নিবা। যদি বড় প্যাকেজিং এ সিরাম চাও তাহলে আমাদের HIH সিরামটা নিতে পারো। আর যদি মনে করো যে ছোট প্যাকেজিং এ চাচ্ছ একটু রিজনেবলে, তাহলে হচ্ছে জ্যানসিং সিরামটা।
ঠিক আছে। তো এই সিরামটা আমাদের মূলত হচ্ছে হাইড্রেটিং তো করবেই, আমাদের স্কিনটাকে বুস্ট করবে, প্লাস হচ্ছে আমাদের স্কিনের যে এলাস্টিসিটিটা আছে সেটাকে ভালো করবে এবং ইয়াঙ্গার একটা লুক রাখতে হেল্প করবে। সো দেখা যায় কি অনেক সিরাম ব্যবহার করার পরে আমাদের ওই যে স্কিনে একটু লাগে, কি অস্বস্তি বোধ হয়, ওইরকম কিন্তু কোনো কিছু হবে না। আর আমি যেটা করি, আমি একটা পার্সোনালি বুদ্ধি দেই তোমাদেরকে, সেটা হচ্ছে এইরকম টোনার বলো সিরাম বলো সবগুলো হচ্ছে নর্মাল ফ্রিজে রেখে দিবা, রেখে রেখে ইউজ করবা। তাতে হয় কি আমাদের পোর্সগুলো না মিনিমাইজ হয়ে যায়। কারণ ঠান্ডা থেকে আমাদের স্কিনে যখন আমরা, যেমন আমি মেকআপের আগে আজকে যখন আমি মেকআপের লাইভ করছিলাম সেখানে আমি বোলের মধ্যে কিন্তু আইস ওয়াটার নিয়েছি। কেন নিয়েছি? কারণ ওটা হচ্ছে আমার স্কিনের যে পোর্সগুলো আছে সেটাকে মিনিমাইজ করবে এবং আমার মেকআপটাকে আরও সুন্দর করে এলাস্টিসিটিটাকে বাড়াবে এবং বেসটা আরও সুন্দর ব্রাইট হবে, কি হবে, লং লাস্টিং করবে। ঠিক তেমনি আমাদের এই প্রোডাক্টগুলো হচ্ছে তোমরা নিয়ে যাবা, নিয়ে গিয়ে জাস্ট হচ্ছে ফ্রিজে রাখবা। ফ্রিজ থেকে রেখে ঠান্ডাতে যদি সমস্যা হয় 10 মিনিট আগে ফ্রিজ থেকে বের করে রেখে দিবা, এরপর হাতে নিয়ে সুন্দর করে ইউজ করবা, একদম পারফেক্ট একটা স্কিন পেয়ে যাবা। সো এত এত প্রোডাক্ট, যেই প্রোডাক্টই নাও না কেন একটু আমাদের সাথে আলোচনা করতে পারো, বা ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজে তোমরা মেসেজ দিতে পারো, সেখানে থেকে তোমাদেরকে আরও ভালোভাবে অ্যাডভাইস দিয়ে দেওয়া হবে। কারণ আমি সবসময় আমার লাইভগুলোতে বলি আমাদের ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজে অল টাইম হেল্পলাইনের জন্য, হেল্পিংয়ের জন্য 4 জন লোক থাকে, তারা সবসময় কাস্টমারদেরকে সেভাবে সলিউশন দেয়, তারপর হচ্ছে সেভাবে হচ্ছে টেক কেয়ারটা করে। সো এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, কখনো কোনো প্রোডাক্ট নিয়ে প্রবলেমে হয়েছে বা সেটা রিটার্ন কোনো রিপ্লাই পায় নাই, এরকম কিন্তু কখনো হয় নাই। হ্যাঁ, সো অল টাইম তোমরা কি ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্ট পেজ থেকে সবসময় এই সুবিধাটা পাবা। সো আজকে আমি টোটাল 4টা প্রোডাক্ট দেখালাম তোমাদেরকে, টোনার, 2টা সিরাম, এই যে টোনার, 2টা সিরাম, আর হচ্ছে একটা বডি কম্বো। ঠিক আছে, একটা বডি কম্বো। যার যেটা ইচ্ছা হবে সেটা তোমরা জাস্ট স্ক্রিনশট নিবা, স্ক্রিনশট নিয়ে ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজে মেসেজ করে দিবা। সেখানে তোমরা কিন্তু এগুলো একদমই অ্যাফোর্ডেবল প্রাইসে তোমরা কিনতে পারবা। আর এগুলো এত ভালো ভালো প্রোডাক্ট মিস করো না, শেষ হয়ে গেলে শেষ, আর কিন্তু পাওয়া যাবে না। এনিওয়ে আজকে আমি আসলে খুব তাড়াতাড়ি কথা বলছি, বিকজ টমির জন্য ওই যে ভাইয়া আসবে, ভাইয়া আসার পরে হচ্ছে করবে, ইনজেকশনটা দিবে, তো তাই হচ্ছে কি আমার একটু লাগছে, কি বলে এটাকে, মানে নিচে যাওয়ার জন্য আমি ছটপট করতেছি, কারণ 10:53 বেজে গেছে অলরেডি। সো ভাইয়া হচ্ছে 11টার দিকে আসবে বললো, আজকে একটু লেট করেই আসবে, উনি হয়তো বা অন্য কুকুরকে হচ্ছে কাজ করতে গিয়েছে, তো তাই ওখান থেকে আসতে একটু লেট হচ্ছে, দ্যাটস একটু লেট করে আসবে। আর আমারও যেহেতু লাইভ আছে এই কারণে হচ্ছে আমি একটু বললাম যে লেট করে আসার জন্য। সমস্যা নাই আপুরা, তোমরা হচ্ছে লাইভ থেকে যাবে, রেকর্ডেড লাইভ তোমরা দেখে নিবা, তোমাদের যার যেটা স্কিনের জন্য প্রয়োজন হয় তোমরা সেটা অর্ডার করে ফেলবা। বিস্তারিত বা কোয়ারিজ করতে চাও যে কোনো প্রোডাক্টের জন্য আমাকে জাস্ট আমার পেজে ইনবক্স করবা, আমি সেটা যদি আমি যদি ফ্রি থাকি আমি রিপ্লাই দিয়ে দিব। আর আমার লাইভ তো থেকেই যাবে, করবা যে স্ক্রিনশট নিয়ে, যদি মনে হয় যে না আমি রিপ্লাই দিচ্ছি না টাইম মতো, তাহলে সেক্ষেত্রে হচ্ছে ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজে চলে যাবা, গিয়ে হচ্ছে প্রোডাক্টের স্ক্রিনশট তাদেরকে ইনবক্স করে দিবে, তার সাথে সাথে সেটা রিপ্লাই দিয়ে দিবে এবং ডিটেলস বলে দিবে। ওকে আপুরা, সবাই ভালো থেকো, নেক্সট লাইভে আবারও দেখা হবে। চলে যাচ্ছি আজকে লাইভ ছেড়ে, কারণ আজকে বেশিক্ষণ থাকতে পারছি না। তারপর আমি অনেকক্ষণ ছিলাম, কারণ আমার বাচ্চাটাকে, আমার টমি মিয়াকে হচ্ছে এখন ইনজেকশন পুশ করতে আসবে, ওকে আবার গিয়ে খুঁজতে হবে আমার নিচে। সো তোমরা সবাই একটু দোয়া করে দিও টমির জন্য, ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। অনেকটুকু হিলিং হয়ে গেছে, ওই ভাইয়াটা এত ভালো, অনেকটুকু হিলিং হয়ে গেছে, মানে আমার ও আজকে খুব সুন্দর স্টেপ আপ দিচ্ছে, আমার খুব ভালো লাগছে। আর হচ্ছে আমি আজকে একটা ছোট্ট একটা হচ্ছে ভিডিওস বানিয়ে ওর আপডেট দিয়ে দিব, যে আপুরা যে ভাইয়ারা আমাকে অনেক উইশ করেছেন, দোয়া করেছেন, তাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস। আমি কি বলে যে আপনাদেরকে ধন্যবাদ দিব, টমির জন্য আপনারা করেছেন। আরেকটা গুড নিউজ আছে, আমি সেটা ব্লগে শেয়ার করব। আমি আরেকটা গুড নিউজ আপনাদেরকে দিব। আমি এতটা লাকি, এত মানে আমি না মানে এটা বুঝতেই পারেননি আমি যে এতটা হেল্প পাবো। যাই হোক, আমি সেটা আমার ভ্লগে আমি শেয়ার করে দিব টমির বিষয়ে। আজকে লাইভ থেকে চলে যাচ্ছি, আপুরা সবাই ভালো থেকো, আমার জন্য দোয়া করো, আমার ফ্যামিলির জন্য দোয়া করো, যেন সুস্থ থাকতে পারি, আমি যেন এইভাবে তোমাদের সাথে কানেক্টিং থাকতে পারি। সবাই ভালো থেকো, গুড নাইট, আবার দেখা হবে অন্য কোনো লাইভে, টাটা।